সকাল 11:30। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল অ্যাক্টিভ স্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসার একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠেছি 10টার দিকে, উঠে ফ্রেশ হলাম, মা মেয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করলাম। বাবা এনেছিল আজকে নান পুরি, মেয়েকে ওই দিয়ে কলা দিয়ে দিলাম আর আমি চানা দিয়ে খেলাম। পুরীর সঙ্গে চানার তরকারি দেয়, বেঁচেছে, সন্ধ্যাবেলা খাবো। তো ওই দিয়ে ব্রেকফাস্ট করলাম, খেয়ে দে তারপরে নিজের কাজগুলো সারলাম, বিছানা গুছালাম। প্রচুর রোদ উঠেছে, মা কটা কাপড় সানের কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছিল। আমি উঠে আবার দু একটা এদিক ওদিক করে ঠয়ে রোদ টোদ দিয়ে তারপরে ঘর দোর পরিষ্কার করলাম, বিছানাটা গুছালাম, ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুড়ে যেমনি সব ঝাড়ি মুছি সব করলাম। এদিকে এই একটা ঝাড়লাম। এই যে কাপড় খুব সুন্দর রোদ দিয়েছে, রোদে দিয়ে দিয়েছি। মাসি একটা পা মোচা ধুয়ে দিয়েছিল, ওই যে ওটাকেও দেয়ালে মানে ইয়ের সাথে দিয়ে দিয়েছি, গ্রিলের সাথে আটকে দিয়েছি, তো রোদটা পড়ছে তো। তারপরে এই টেবিল চেয়ার মুছলাম, এইখানে মুছলাম, ওর জল ঠলগুলো খালি করে সব ইয়ে করলাম, এই কাজগুলো করলাম। টেবিলটা মাসি মোছে, যেহেতু মাসি আজকে নেই, আমি ভালো করে মুছে দিলাম। সব আমার ঝাড়াঝুড়ি পরিষ্কার হয়ে গেছে। এদিকে মায়ের রান্নাও প্রায় শেষ। আর দুষ্টুটা বসেছে পটি করতে। রাত্রেবেলা খুব একটা বিরক্ত করেনি, আমি নিয়ে শুয়েছিলাম, 12টার মধ্যে ঘুমিয়ে পড়েছে। আর বিরক্ত করেনি, একবার না দুবার একটু উঠেছিল, ব্যাস, সেরকম কিছু করেনি, সুন্দর ঘুমিয়েছে। কমছে আস্তে আস্তে, সর্দি তো 2-1 দিন থাকবে, তারপর আস্তে আস্তে কমবে। তো ওই ওষুধেই যেটা ছিল আগে প্রেসক্রাইব করেছিল, কথা বলেছিলাম, বললে হ্যাঁ ওটাই দিন, ওটাতেই ঠিক হচ্ছে। পটি করছে তাই আর দেখাচ্ছি না, ওর পটি করলেই সব হয়ে যাবে। এই হলো সকালের আপডেট। আর বেশি কিছু না শেয়ার করতে পারি না, বকবকটা করেই বলে দিই, মানে মুখে বলে দিই, দেখাতে পারি না, কারণ ট্রাইপড নিয়ে না খুব অসুবিধা হয়। কোথায় রাখবো, ট্রাইপড থাকলে ফট করে একটা জায়গায় রেখে দেবো, ট্রাইপড মানে অ্যাঙ্গেল কোথায় রাখবো কী করবো, এই জন্য আর দেখানো হয় না। ঠিক আছে, দেখি দুষ্টুটা পটি করছে, পরে ফিরে আসছি। আজকে দেখো 1টা বাজতে 10 মিনিট বাকি, সব হয়ে গেছে, রান্না বান্না, ঘর মোছা, বাসন মাজা। দুষ্টুটা করছে দুষ্টুমি, একটু সুস্থ আছে, 2 দিন একটু অসুস্থ ছিল, আজকে একটু বেটার আছে। দেখো স্থিরতা আছে, ঘুরেই যাচ্ছে। এত বলছি ঘুরিস না, মাথা ঘুরে। স্নান করবে তাই কাপড় চোপড় বার করেছি। আর এইদিকে ওই যে জল দিয়েছি, স্নান করাবো, তারপরে আমরা স্নান করবো, হয়ে যাবে। আর রান্নাবাড়ি পরে দেখাচ্ছি, তার আগে গিয়ে স্নানটা সেরে ফেলি। আরেকজন দাদুর সঙ্গে খেলা করছে, খাবে এখন। মায়েরও হয়ে গেছে 1:35। আজকে আমাদের হয়েছে এই যে কালকের ভেন্ডির চচ্চড়ি, এটা বাসি ভাত, ওটা টাটকা ভাত। এতে কালকের আমার ওই পেঁয়াজা, কালকের বৌনি, এটা মনে হয় ও আলু মাখার জন্য পেঁয়াজ ভেজেছে, ভাজা। এই যে বাবুর ডিম সেদ্ধ, এতে পটল ভাজি, আর এতে এই যে ডাল, এতে স্যালাড, এতে লঙ্কা। প্রচুর বেঁচে গেছিলো কালকে, তো আজকে মিলিয়ে এইভাবে রান্না হয়েছে। তো এখন দুষ্টুটাকে খাওয়াতে বসবো আর খাওয়া দাওয়াটা সেরে নেবার। খুব রোদ উঠেছে, কালকেও রোদ দিয়েছিল, আজকেও খুব সুন্দর রোদ উঠেছে। এই স্নান করিয়ে, ঠিক আছে, দুষ্টুটাকে খাওয়াতে বসি। ঢঙ্গি নেনি থেকে উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, বললাম মাম্মি আমার চম্মা কোথায়, বাবা পোজ দিচ্ছে, দেখে খালি। তো চুলটা বেঁধে আজকে এই ক্লিপটা দিলাম, এটা জেঠি দিয়েছিল, বার করেছিলাম তার মধ্যে দিয়ে একটা। এখন তাও চুলটা বাঁধতে দেয়, চুলটা একটু বড়ও হয়েছে, ওই জন্য বাঁধাও যায়। আর কাটবো না ভাবছি, মেয়েদের একটু বড় বড় চুলই ভালো লাগে, আমার তো নেই। আমার মেয়ের যদি একটু হয়, কারণ আমার চুলের কোয়ালিটি ভালো না, আর লম্বাও না। একসময় ছিল, কিন্তু একদম যে ছিল না তা না। যখন ছোটো ছিলাম 7-8 বছরে, তখন কিন্তু ভালো ছিল। যত বড় হলাম নিজের যত্ন নিজে নিতে শিখলাম, হাবি জাবি লোকে শুনে মাথায় লাগালাম, স্ট্রেটনিং করালাম, করে একদম চুলটা বরবাদ হয়ে গেছে। তো আমার মেয়ের যদি বড় বড় সুন্দর চুল হয় ভালো লাগে, তাই আর কাটবো না, থাক, যত বড় হয়
এবারে যখন একদম বড় বড় হয়ে যাবে তখন যদি প্রয়োজন হয় নিচ থেকে ট্রিম করবো, কিন্তু আর কাটবো না। এই যে চানাটা তো আমি খেয়ে নিলাম, এই যে একটা আছে বাটোরা মেয়ের জন্য রেখেছি, খাইনি কিছু এখনো সন্ধ্যাবেলায়। ও আমি খেলাম, 3টে রেখেছিলাম, 2টো খেলাম, ওর জন্য একটা রাখলাম, আর ওই চানাটা খেয়ে নিলাম। তো দেখি মাখন দিয়ে কি বা কলা দিয়ে কি দিয়ে খাওয়াতে পারি কি না, কালকে খাইনি, আজকে দেখি। তো এখন ওকে খাওয়াবো আর একটু পড়াতে বসবো, এই খেলা করবো। আর বৃষ্টি হয়নি, খুব মেঘলা করেছিল, তাড়াতাড়ি প্লাস্টিক দিলাম, কিন্তু বৃষ্টি আর হয়নি। ঠিক আছে, ওর সঙ্গে খেলা করি, খাওয়া দাওয়া করাই, পরে ফিরে আসছি। দেখো বলেছিলাম না মেয়ের জন্য একটা বোতল আনতে হবে, এই যে এই বোতলটা এনেছি। এরকম আরেকটা ছিল ওর কাছে, কিন্তু ওইটা সিপারটা আলাদা ছিল, ওটা বাচ্চাদের জন্য, ওটা ও বাড়িতে আছে, ওটা দাদু দিয়েছিল। আর এটা কিনে নিয়ে এলাম আমি, এখন ধুলাম, ভালো করে ধুয়ে এতে জল ঢাললাম। এটা দেখে এখন এটা দিয়ে খাবে। হ্যালো হ্যালো মা, যাচ্ছে জল, যাচ্ছে মুখে মুখে যাচ্ছে জল। বলেছিলাম তো, গেছিলাম 2-4 দিন আগে বাজারে গেছিলাম, যখন নিয়ে এসেছিলাম, আর দেখানো হয়নি। তো আজকে ভালো করে ওটাকে ধুয়ে জল ভরে দিলাম। এটাতে এবার প্র্যাকটিস করতে হবে। আর একটা এমনি বোতল রাখবো, কারণ একটার উপরে তো নির্ভর করা যায় না। বাকি বোতলগুলোকে এখন ধুতে গেছি, ধুয়ে ফুটিয়ে তুলে রাখবো। একটাই বার করবো, 3টে ছিল, 2টো রেখে দেবো। ওটা তাই এবার আস্তে আস্তে বাদ দিয়ে দেবো। ও বাড়িটাও নিয়ে আসবো, আরেকটা কিনবো, পরে কিনে 3টেই বাদ দিয়ে দেবো। এই 2টোতে বড় বোতলও আছে, ওর দাদু কিনেছিল ওটা, কিন্তু ওটা অনেক বড় বলে রেখে দিয়েছে, ছোটো দেখে নিয়ে এলাম। ঠিক আছে, এবার যাই গিয়ে বোতলগুলোকে ধুয়ে আর আরেকজন পটি করতে বসেছি। এই যে বসিয়েছি, কিন্তু 3টে বোতল একসাথে বসিয়েছি তো উঠে আসছে। একটা হাঁড়ি ধরে নেতা দিয়ে লাইটারটা দিয়েছি, তাও উঠে আসছে, এটা খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, দেখি কি ভারী বসানো যায়। 3টে বোতল তো একসাথে, তাই অবস্থা। তারপরে খাবার জলটা ফুটাতে হবে। ঠিক আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। 11:15, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ফ্রিজেও তুলে দিয়েছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মারাও শুতে চলে গেছে। দুষ্টুটাকে এখন ফ্রেশ করাবো, পটিতে বসেছে আবার, কিন্তু কিচ্ছু করছে না, দেখলাম কিচ্ছু করছে না, বসে রয়েছে। আগে সময় অমনি করে, আজকে একবার করেছে পটি, 2বার। সন্ধ্যাবেলা অমনি করলো, পটিতে বসে রইলো, কিন্তু কিছু করলো না, এখন তাই। আর বোতলটা পেয়ে ওর বেশি যেন জল পিপাসা পাচ্ছে, যখন তখন খেলে জল পিপাসা পেয়ে যাচ্ছে কদিন। এখন প্রথম আমরা করতাম না, আমরাও তো একসময় এই করতাম, যেটা নতুন নতুন পেতাম ওটা নিয়ে পড়ে থাকতাম, তারপরে আস্তে আস্তে ভ্যালু চলে যেত। ওরও তাই হয়েছে। কাপড় চোপড় সব তুলে দিয়েছি, বৃষ্টি তো হলো না, তাই হালকা হালকা একটু গরম লাগছে, কিন্তু রাত্রেবেলা আবার টেম্পারেচারটা কমে যায়, সেই অসহ্য গরমটা আর নেই। ঠিক আছে, এবারে ব্লগটাকে শেষ করি। আর কি বলবো, বলতেও যেন কেমন লাগে, কারণ নাই কেউ সাবস্ক্রাইব করে, দিনে দিনে তো সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। শর্ট ভিডিও বানাতে পারি না, সাবস্ক্রাইবার হচ্ছে না, আরও যারা আছে তারা কমে যাচ্ছে। কমেন্ট তো কেউ করেই না, লাইক শেয়ার কেউই করে না। বলার দরকার বলি, সব শোনার দরকার শোনে। তাই কিছু বলছি না, শুধু বলছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।